যে শহরে আমরা বাস করছি এখানে ইটকাট পাথরের কনক্রিট যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আমাদের। প্রকৃতির এখানে অবস্থান নেই। তবে সেই পাথরের জঙ্গলের মধ্যেই এমন কিছু মানুষ আছেন যারা এখানে কাজ করছেন প্রকৃতিকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, উৎপাদনশীলতাকে বাঁচাতে। সেই মানুষগুলো শহরের মানুষের কাছে প্রকৃতিকে পরিচিত করছেন এবং শহরের দ্বার প্রান্তেই নিয়ে আসছেন প্রকৃতিকে, কৃষিকে। সেরকম একটি গল্প নিয়েই আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। শখ যখন নেশা হয় আর সেই নেশায় যখন পেশা হয়ে ওঠে তখন সাফল্য ধরা দেয় রূপকথার গল্পের মতো করেই। ছোটবেলায় যে ছেলেটির হাত ধরে কুষ্টিয়ায় গ্রামের আঙ্গিনায় গোলাপ ফুটত, আজ সেই ছেলেটি কনক্রিটের জঞ্জালে বসে লিখে চলেছেন সবুজের নতুন মহাকাব্য। তিনি মোহাম্মদ রকিবুল আমিন। উদ্ভিদবিজ্ঞানের ছাত্র রকিবুলের সবুজের হাত ধরে পথ চলাটা কখনোই মসৃণ ছিল না। শাহবাগের ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফুল বিক্রিও করেছেন একসময়। ব্যবসায় লোকসান, পুঁজি হারানো আর ঋণের বোঝায় জর্জরিত হয়ে বারবার হোঁচট খেয়েছেন তিনি। কিন্তু মনের ভেতর পুষে রাখা সবুজ স্বপ্নকে কোনো ঝড়েই মরতে দেননি রকিবুল। ইনডোর প্লান্টের বৈচিত্র্য আর শৈল্পিক ল্যান্ডস্কেপিংয়ের জাদুতে তিনি বদলে দিয়েছেন সরকারি বেসরকারি বিভিন্ন অফিস থেকে শুরু করে ছাদ বাগানের চিরচেনা রূপ। সড়ক দ্বীপে বা লেকের পাড়ে বুনেছেন সবুজের শৈল্পিক মহাকাব্য। নানা পাত্রে নানা আদলে গাছের এমন নান্দনিক উপস্থাপনা তিনি তৈরি করেছেন যা সাধারণ গাছকে বদলে দিয়েছে মূল্যবান শিল্পকর্মে। 2017 সালে আর্মি স্টেডিয়ামের সাজসজ্জার কাজ বদলে দেয় তার জীবনের মোড়। আজ শতাধিক বড় বড় প্রকল্পের সফল রূপকার তিনি। 250 শতাধিক কর্মীর কর্মসংস্থান তৈরি করেছে তার প্রতিষ্ঠান গার্ডেনিং বাংলাদেশ। বছরে আয় করছেন কোটি টাকার কাছাকাছি। প্রকৃতি সংরক্ষণে দীর্ঘ 1 দশকেরও বেশি সময় পথ চলার স্বীকৃতি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এ ভূষিত করে। রকিবুল আমিন এখন এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে ল্যান্ডস্কেপিং খাতকে হাজার হাজার কোটি টাকার বাজারে রূপ দেওয়া যায়। সবুজের এই কারিগরের অদম্য পথ চলা এগিয়ে যাক। মোহাম্মদ রকিবুল আমিনদের মতো মানুষের হাত ধরে গড়ে উঠুক এক সবুজ বাংলাদেশ। সৌজন্যে আকিজ ফিড।